নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে বৃহস্পতিবার, তো ঘর দরজা সব পোছাপুছি করছি আর কি। কেন কি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি ঘর দুয়ার সব কিছু মোছামুছি করি। তা আমার মনে হয় বন্ধুরা, সমস্ত ঘরের বৌদেরই এই কাজটি থাকে আর কি। প্রত্যেক বৃহস্পতিবার আসলে সাধারণত আমরা মোছামুছি করে থাকি, সেটা তো মোছামুছি প্রায় দিন করি, কিন্তু বৃহস্পতিবার আসলে প্রত্যেকটা ঘরের বউদের এই কাজটি থাকে। প্রথমে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেওয়া, আমার মনে হয় এটাই। তো দেখো বন্ধুরা, আমিও সেটা করছি আর কি। তো এখন প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আর কি ঘরটা মুছে নিচ্ছি। তো এটা আমার শাশুড়ি মায়ের রুম। প্রথমে মুছলাম আমাদের রুমটা, তারপরে এখন মায়ের রুমটা মুছছি আর কি। তারপরে দেখো বন্ধুরা, পুরো কোনাগুলোও খুব নোংরা ধুলা জমে থাকে, সেজন্য খুব ভালোভাবে পুছে নিলাম। আর এটা আমার ননদের রুম। ননদ এখানে থাকে না, দিদির অ্যাকচুয়ালি ম্যারেজ হয়ে গেছে, তো শ্বশুরবাড়ি থেকে মাঝে মাঝে আসে, তখন আর কি থাকে এই রুমটায়। তো এই রুমটা এরকমই থাকে বন্ধ, তবু এই রুমটাও আমি মুছে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজের প্রেশার থাকবে। তোমরা জানো যে প্রত্যেকটা বৃহস্পতিবারের প্রত্যেকটা ঘরের বউয়ের অনেকটাই কাজের প্রেশার থাকে, কেন কি এক্সট্রা অনেকগুলো কাজ অ্যাড হয়ে যায় আর কি। তো দেখো, আমি সমস্ত কিছুই করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আছে সৎসঙ্গ সভা আছে, সেজন্য আর কি একটু কাজের চাপটাও আজকে একটু বেশিই থাকবে। কেন কি প্রত্যেক বৃহস্পতিবারে যেটুকু কাজ করি আজকে একটু বেশিই থাকবে। তো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো রাত্রেবেলা এখানেই হবে সভাটা, কেন কি আমাদের ঠাকুরঘরটা এইখানেই, তো ঠাকুর ঘরেই করবো। কেন কি আমাদের বাইরে ঘরের কাম চলছে, তোমরা সবাই জানো। তো বাইরে কোনোভাবেই দেওয়া সম্ভব না পূজাটা। আর আমাদের না আগে বাইরে জানো তো, মানে টিন দিয়ে উঠানটা পুরো ছাউনি দেওয়া ছিল। তো আগে যতবার সভা হয়েছে ওই উঠানেই হয়েছিল। তো এখন তো ওখানে ঘর বানানো হচ্ছে, তো ওখানে আর করা সম্ভব না। সেই জন্যই আর কি ঠাকুর ঘরেই মানে দেওয়া হবে সভাটা। আর ওইখানটায় আর কি বসবে সবাই, ওই সোফা সেটটা ঘরে সরিয়ে দেবো, ওখানেই বসবে। তারপরে দেখো বন্ধুরা, প্রত্যেকটা ঘর অলিগলি সব মোছামুছি করে এখন রান্নাঘরে চলে আসলাম। এখন রান্নাঘরটা ভালো করে পুছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সভা আছে, তোমাদের সকলকে জানাই আমন্ত্রণ। সভাতে সবাই আসো, সভাতে সৎসঙ্গের। তারপরে দেখো বন্ধুরা, এইখানে চলে আসলাম স্নান করে এসে, দেখে আমার বর আর কি ঘুমিয়েছিল, তো এটা উনি উঠে পড়েছেন ঘুম থেকে। তারপরে এখানে আমি ব্ল্যাঙ্কেটটা আর কি একটু ভাঁজ করে নিলাম। আর তারপরে দেখো, এখানে এখন বর্তমান একটু মানে ফ্রেশ হচ্ছি, রেডি হচ্ছি মানে একটু কোনো মতন একটু রেডি হচ্ছি, সেরকম রেডি হচ্ছি না। কেন কি চুলটা আমার ভিজা আছে, এখন সিঁদুর পরবো না, কিছুক্ষণ বাদেই সিঁদুর পরবো, ভিজা চুলে তো পরবো না। তারপরে দেখো বন্ধুরা, চলে আসলাম পূজার বাসন নিয়ে মাঝামাঝি করতে। তো এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝামাঝি করছি। তো আগে বাইরে বসে মাঝামাঝি করতাম, কিন্তু বাইরে এখন তো তোমরা জানো যে কাম চলছে, তো বাইরে বসে আর মাঝামাঝি করা যাচ্ছে না, অনেক কামের লোকেরা, লেবার মিস্ত্রি সবাই রয়েছে। তো সেই জন্য আমি এইখানটাতে এখন কটা দিন ধরে আর কি করছি পূজার বাসন কোসন মাঝামাঝি। তো এটা কিছুটা আনলাম, আরও কিছুটা রয়েছে। তো এই বাসন কটা মেজে রাখার পরে বড় বড় কিছু আছে আর কি, যেটা পূজাতে ইউজ করব, তো সেটা আর কি আনবো। তো বন্ধুরা, সুস্মিতার সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, বর্তমান পূজার বাসন ধোয়া হয়ে গেছে আমার। এই যে সমস্ত বাসন কুসন এই যে মেজে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আর এইখানে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটা আজকে একটু পরিষ্কার করলাম। তো দেখো, উপর টুপর একটু ঝুল পড়েছিল, তো একটু পরিষ্কার করলাম। আর ঠাকুরটা নামিয়ে আর কি এখানে হচ্ছে, তারপরে রাখলাম। তো এখন ঠাকুরের আসন সমস্ত কিছু ধুয়ে দিলাম। তো এখন শুকালে আর কি পাতবো আসন। তো বন্ধুরা, আজকে তো আমাদের বাড়ির সৎসঙ্গ, তোমরা সবাই জানো, সেই জন্য আর কি ঠাকুরঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম, আর সমস্ত বাসন কুসন মেজে নিলাম। এখন বর্তমান একটু পূজা করবো আর কি। তো সৎসঙ্গ আছে সন্ধ্যার সময়, তো এখন পূজা করব। তো এখানে দেখো যে জল ভর্তি করে রাখলাম, পূজার জন্য আর কি জল ভর্তি করে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আমার বর্তমান স্নান হয়ে গেছে। তারপরে স্নান করে সকালবেলা দেখো, প্রথমে আর কি ঠাকুর ঘরের পর্দার যে ছিল আর কি অনেকটাই নোংরা হয়েছিল,
মানে হোয়াইট কালারের তো সাদা কালারের পর্দা, সেজন্য একটু ঘন ঘন ধুতে হয় আর কি। তো ওটা আজকে সকালবেলা ধুয়ে দিলাম। এখানে সামনে তোমরা দেখতে পেয়েছিলে আমার আগের ভিডিওতে, যেখানে ফুল ছিল সমস্ত ফুল ধুয়ে দিলাম, আসন টাসন সব ধুয়ে দিলাম। তো দেখো এখন বর্তমান আর কি সমস্ত কিছু আবার রেডি করব, নতুন করে আসন পাতবো, সমস্ত কিছু আর কি ঠিকঠাক করব। তো সকালবেলা দেখো সমস্ত ঘর দরজা তো মোছামুছি করে নিলাম, তোমরা দেখতেই পেলে সমস্ত ঘর দরজা সমস্ত কিছু ঘুম থেকে উঠে আগে আর কি পোছাপুছি করে নিলাম। তো এখন বাজে সকাল 8:30। একটু বৃহস্পতিবার একটু লেটই হয় আমার পূজা করতে। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা সকালবেলা ফুল তুলে এনেছিলেন, তারপরে ফুল দিয়ে দিদি বাড়িতে গেলেন, ওদের বাড়িতে একটু পূজার বাসন মাঝামাঝি করে দেবে সেজন্য। তো আমি এদিকে আমারটা করছি আর একটু ম্যাগি বানিয়েছি। তো এখন একটু ম্যাগি বরকে দেবো খেতে। তো আমি এখন খেয়ে নেবো, তারপরে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে তারপরে আর কি পূজা করব। বৃহস্পতিবার একটু লেট হয় তো পূজা করতে, সেজন্য সকালবেলা একটু কিছু না খেলে হয় না। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। তো অন্যান্য দিন স্নান করে আগে পূজা করে তারপরে খেয়ে নিই। তো আজকে বৃহস্পতিবার দিন আজকে বললে না, আজকে একটু বেশি কাম ছিল, কেন কি তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরঘরটা পুরোপুরি আর কি খালি করে পরিষ্কার করলাম। তো আরও অনেকটাই কাম আছে। তো চলো ধীরে ধীরে পড়তে থাকি আর তোমাদেরকে একটা একটু করে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আর দেখো ঠাকুরঘরের সামনে আমার দুটো ফুলদানি থাকতো, সেই ফুলদানি দুটো আমি ধুয়ে দিয়েছি, মানে ফুলদানি তারপর ফুলটাও ধুয়ে দিয়েছি। এখানে দেখো যে শুকাতে দিয়েছি যে এখানটায়। চলো এটা ওখানে নিয়ে যাবো। দেখো ফুলটাও শুকায় গেছে আর কি, ফুলদানিটা অনেকটাই আর কি পরিষ্কার করে ধুয়ে নিলাম, অনেকটাই নোংরা নোংরা হয়েছিল। তো দেখো একটা করে নিয়েছি, কেন কি মাটির তো পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য চলো আরেকটাও নিয়ে আসি। রান্নাঘরের সমস্ত নুড়ি টুড়িও আজকে ধুয়ে দিলাম সমস্ত কিছু। তো দেখো বন্ধুরা এই যে খুব পরিষ্কার করে ফুলদানিটা আর কি ফুল শুদ্ধ ফুলদানিটাও ধুয়ে নিলাম। তো চলো বন্ধুরা রেডি হয়ে পূজা করব, পূজা করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো বাইরে কাম চলছে, তো বাইরে কামে এসেছে, এরকম করে দেখা যায় না কেন কি অনেকটা রোদেরই তো। তো চলো বন্ধুরা সমস্ত কিছু তো তোমাদেরকে দেখালাম যে আমার ঠাকুরঘরের কাজ মোটামুটি কমপ্লিট আর কি। তা এখন একটু মানে রেডি হয়ে নেবো, একটু শাড়ি পরবো, তারপরে সিঁদুর পরি নাই, চুলটা ভিজা ছিল তো আমি সিঁদুর পরি নাই, ভিজা চুলে সিঁদুর পরতে নাই সেজন্য। তো এখন সিঁদুরটা পরবো, তারপরে আর কি শাড়ি পরে তারপর পূজা করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা পূজার বাসন মেজে রাখলাম, তারপরে কিছুটা ম্যাগি বানাচ্ছি আর কি। শাশুড়ি মা তো বাড়িতে নাই, মা গেছেন দিদি বাড়িতে, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো আর কি। তো ওনার খিদা পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, 9টা 9:30 বেজে গেল। তো এখন দেখো দুজনে বসেই খেয়ে নিচ্ছি ম্যাগিটা। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করো, একটা কমেন্ট করো সুন্দর করে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো শাড়িটা পরে নিয়েছি, এখন যাবো তুলসী গাছে জল ঢালতে। দেখো এখানে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি আসন পেতে, আসন সব শুকিয়ে গেছিলো, ধুয়ে নেড়ে দিয়েছিলাম। তো দেখো সমস্ত ঠাকুর আর কি বসিয়ে দিয়েছি। তো পূজাটা এখন করবো না, পূজাটা একবারে সন্ধ্যার সময় করবো, কেন কি মা বললেন, শাশুড়ি মা বললেন যে সন্ধ্যার সময় পূজা করতে। তো সৎসঙ্গ আছে সন্ধ্যা 7টা থেকে, তো তার আগে আমি সন্ধ্যা দেওয়ার সময় পূজাটা করে নেবো আর কি ঘট পাতিয়ে। তো এখন আর পূজা করবো না। তো আমি এখন তুলসী গাছে জল ঢালতে যাবো। তো দেখো এখানে এসে রেডি করে নিয়েছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফুল, ধূপকাঠি, জল সব কিছু রেডি করে নিয়েছি। এখন যাব তুলসী গাছে জল ঢালতে, কারণ কি তুলসী গাছে তো জলটা দিনের বেলায় ঢালতে হয় পূর্বের বেলা থাকতে। তো তুলসী গাছে জল ঢেলে এসে তারপরে পূজা করবো সন্ধ্যার সময়। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখো একটু বালতিতে জল নিয়ে নিলাম, তুলসী মঞ্চটা আর কি বেদিটা আর কি ধোবো বলে একটু জল নিয়ে নিলাম বালতিতে করে। আর এখানে দেখো জলপূর্ণ ঘরটাও বসিয়ে দিলাম, ওই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দরজার ধারে। তো
তো ওটা তো এখন সকালবেলায় বসাতে হয়, তো এখন বসিয়ে দিলাম। বর্তমান খালি পূজাটাই এবং সব কিছুই করেছি, শুধু পূজাটাই করব রাত্রে, কেন কি মা বললেন, সেজন্য শাশুড়ি মা বললেন যে একবারে সন্ধ্যার সময় পূজা করতে। এখন আমি বর্তমান তুলসী গাছে জল ঢালার পরে রান্নাবান্না করব, তারপরে আবার ঠাকুরের জন্য মালা গাঁথতে হবে। তো 4টে মালা গাঁথতে হবে। তো বন্ধুরা সঙ্গে থেকে আজকে সারাটা দিন অনেকটাই ব্যস্ত, সকাল থেকে উঠেই অনেকটাই কামদাম, বাড়িতে পূজা থাকলে তো কামদাম করতেই হবে। তো একা সংসার, একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, বাসন কুসন সব কিছু মেজে টেজে সব কিছু করে রাখলাম। তো সন্ধ্যাবেলায় করবো পূজা। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্নাবান্না বলতে এখানে করেছি ভাত, আর আমাদের খাওয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি আর কি। আর এখানটায় দেখো আছে বন্ধুরা উস্তা ভাজা, বেগুন ভাজা, আর আমার হাজব্যান্ড পেঁয়াজটাকে কেটেছিল, তো আমি আর আমার শাশুড়ি মা খাই নাই, বাড়িতে পূজা আছে তো সেই জন্য খাই নাই। আর এখানে দেখো আমার হাজব্যান্ড খেলো, আর এটাই আজকে রান্নাবান্না। আর এখানে দেখো একটু ডাল করেছিলাম, এই যে একটু ডাল করেছিলাম, এটাই ছিল আজকে রান্নাবান্না। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব মালা গাঁথবো, তো মালাটা গেঁথে রাখবো এখন আর কি। তো চলো বন্ধুরা মালা গাঁথি, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখানে যে পর্দা আর ফুল সব লাগিয়ে দিলাম দরজায়, আর এখানটায় যে এখন মালা গাঁথবো নিলাম। তো দেখো বন্ধুরা এখানে এই যে আমি মালা গাঁথছি, 3টা মালা গাঁথতে হবে আর কি। তো দেখো এখানে এই যে ফুল নিয়ে নিয়েছি, আর এই পাতাগুলোর মাঝখানে মাঝখানে দিচ্ছি। তো এই যে দেখো মালাটা যে গাঁথলাম, আরও অর্ধেকটা হবে আর কি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো মালাটা আমার। আর এখানে দেখো ফুল আরও আছে, তো এই যে তো গামছাটা ভিজিয়ে আর কি রাখলাম, কেন কি ফুলটা নাহলে শুকায় যাবে সেই জন্য। তো চলো বন্ধুরা মালাটা এখন গাঁথি বসে বসে। আর ওই বালতিতে আছে লাল কালারের অনেক রঙের রঙের ফুল, তো ওটা বড় মার জন্য লাস্টে আর কি, বড় মার মালাটা লাস্টে আর কি রঙিন ফুল দিয়ে করা হবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা ফাইনালি আমার একটা মালা যে রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো এই যে একটা মালা এই যে এইমাত্র রেডি করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। মালাটি দেখতে একটা 15 মিনিট সময় লাগলো আমার মালাটি করতে, কেন কি আমি পরা অভ্যাস নাই না, সেজন্য একটু ধীরে ধীরেই করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, এখন বাজে 5:30। তো একটু বেলা থাকতেই আর কি ঠাকুর ঘরে চলে আসলাম, সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। Mommy, like and subscribe. Go. তুমি কও, তুমি go. তুমি কও, তুমি go. কও তুমি এই ফুল দেবা না, Go না. ওই যে ফুল রইছে মালা না না। তারপরে দেখো বন্ধুরা আমার ননদের মেয়ে আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, তো ওর কথা তো তোমরা শুনতেই পেলে, খুব সুন্দর আর কি কথা বলে, অনেক মানে ভালো লাগে ওর কথা শুনতে। তো দেখো ওর সঙ্গে কথা বলছি আর আমি আমার কাম করছি। তো দেখো বন্ধুরা আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, এইমাত্র সমস্ত কিছু আর কি রেডি করে পূজা দিয়ে নিলাম। বৃহস্পতিবার সকালবেলা তো পূজা দিই নাই, তোমরা সবাই জানো, তো সন্ধ্যার সময় আর কি একবারে দিয়ে নিলাম। তো এইমাত্র পূজা দিলাম, এখন সৎসঙ্গে অনুষ্ঠান আছে বাড়িতে, সবাই আসবেন, তো সেই জন্য আজকে সমস্ত কিছু এই যে রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা সবাই চলে এসেছেন, তো এখনও সবাই আসে নাই, কিছু কিছু লোক এসেছেন, আরও অনেকেই আসবেন। তো আগে তোমরা দেখতে পাবে অনেক লোকই এসেছিলেন। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো।
আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেক বাচ্চা কাচ্চাও এসেছিল। তারপরে দেখো বন্ধুরা, সমস্ত গান বাজনা হয়ে যাওয়ার পরে লাস্টে তো কিছু আলোচনা করার থাকে আর কি। তো আলোচনা যখন করছিলেন সবাই, তখন আর কি আমরা ঘরে চলে এসেছিলাম। তো এই আসার পরে এই যে আমরা রেডি করছিলাম সমস্ত প্রসাদ আর কি ঘরে। তারপরে দেখো বন্ধুরা, রাত্রেবেলা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে রান্নাবান্না, এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, আর এখানে বেগুন ভাজা, লঙ্কা ভাজা, আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভাজা আর কি। আর দুপুরের ডাল ছিল, ওটা দিয়ে আমরা রাত্রেবেলা আর কি খাওয়া দাওয়া করলাম। আজকে রুটি করে নেয়, অনেকটাই পরিশ্রম হয়ে গেছিলো, আর অনেকটাই রাত অবধি হয়ে গেছিলো, সেই জন্যই। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।